সূরাতুত তাওবা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, যারা ঈমানদার, যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে একটি ব্যবসা করলাম। এই ব্যবসার বলেন তো দেখি মূলধন হলো দুইটা। বলেন কয়টা? মূলধন কয়টা? দুইটা। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার তাদের সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করব। মূলধন হইতে হবে কয়টা? দুইটা। মূলধন থাকবে দুইটা। এক নাম্বার হলো জান, দ্বিতীয় নাম্বার হলো মাল। এই জান এবং মাল সূরাতুত তাওবা কুরআনুল কারীমের 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবেন। আল্লাহ বলেছেন, আমি ঈমানদারের সঙ্গে ব্যবসা করেছি দুইটি মূলধনের বিষয়, দুইটি মূলধন দ্বারা। এক নাম্বার হলো তার জান, দ্বিতীয় নাম্বার হলো তার মাল। এই জান এবং মালের বিনিময় যদি দুইটা জিনিস ঈমানদার যদি কি করতে পারে, আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে, আমি আল্লাহ বলে দিলাম বিনিময়ে তাকে চিরস্থায়ী জান্নাত দান করে দিব। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত পেতে হলে কয়টা জিনিস আল্লাহকে দিতে হবে? বলেন কয়টা? দুইটা। এক নম্বর হলো কি? জান। জান আমাদেরকে কে দিয়েছেন? জান আমাদেরকে কে দিয়েছেন? মাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি উপার্জন করে ক্ষমতা, আমার ক্ষমতা বলে এটাকে উপার্জন করেছি। কে দিয়েছেন আমাকে? আল্লাহ দিয়েছেন। তাহলে জানও আল্লাহ দিলেন, মালও আল্লাহ দিলেন। আল্লাহ দেওয়ার পরে আবার পরীক্ষা করার জন্য বললেন, বান্দা এই দুইটা জিনিস যদিও আমি আল্লাহ তোমাকে দিয়েছি, তোমার তত্ত্বাবধানে আছে, এই দুইটা জিনিস তুমি আমি আল্লাহর জন্য উৎসর্গ করে ফিরিয়ে দাও। আমি আল্লাহ বলে দিলাম এই দুইটা জিনিসের বিনিময়ে তোমাকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। জান্নাত আপনি কোথায় খুঁজে? মালের যাকাত না দিয়ে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ না করে, আল্লাহর বিধানকে নিজের জীবন দ্বারা বাস্তবায়ন না করে আপনি তাসবিহ তাহলিল করে মসজিদের মধ্যে জিকির করে জান্নাত খুঁজেন, এই জিকির দ্বারা কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় এক নম্বর জান উৎসর্গ করবেন। কেমনে? বলতেছি না যে আল্লাহর জন্য নিজের জীবনটাকে কি করে দেন, কুরবান করে দেন, এটা নয়। আল্লাহর প্রত্যেকটি বিধান আল্লাহ যেভাবে পালন করতে বলেছে, যেভাবে চলতে বলেছে, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটি কাজ যদি আপনার জান দ্বারা আপনার জীবনের মধ্যে যদি রাসূলের তরিকা মোতাবেক বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ বলেন ওর জান আমার জন্য উৎসর্গ করে দিল। দ্বিতীয় নাম্বার, আল্লাহ মাল দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, যেখানে যতটুকু প্রয়োজন উৎসর্গ করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলে এই দুইটি গুণ যে অর্জন করতে পারবে দুনিয়াতে, মৃত্যু তার দেরি, জান্নাত তার জন্য অপেক্ষা করবে এবং জান্নাত পেতে সে কোনো দেরি করবে না। বলি সুবহানাল্লাহ। এবার বলেন আমরা জান্নাত চাই কি চাই না?